আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বলেছেন, নতুন সংসদ ভবন 21 শতকের ভারতের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। প্রধানমন্ত্রী বলেছেন, ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি সর্বদা প্রাণবন্ত গণতন্ত্রকে শক্তিশালী করে। কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে কৃষিক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ, বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.74%। জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে পঞ্চম দফায় মোট 51% ভোট পড়েছে। আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আজ হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ মার্গে নতুন সংসদ ভবনের শিলান্যাস করেছেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এর সূচনা হয়। বিভিন্ন ধর্মের নেতারা সর্বধর্ম প্রার্থনায় যোগ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন সংসদ ভবন 21 শতকের ভারতের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবে। এই ভবন হবে আত্মনির্ভর ভারত গঠনের সাক্ষী। দেশের গণতান্ত্রিক ইতিহাসে এই শিলান্যাস অনুষ্ঠানকে এক মাইল ফলক আখ্যা দিয়ে মোদী বলেন, নতুন সংসদ ভবন তৈরি করবেন ভারতীয়রা, যার মধ্যে প্রতিফলিত হবে উদ্দীপিত ভারতীয়তার ভাবনা। 2014 সালে প্রথমবার সংসদ ভবনে প্রবেশের মুহূর্তকে তিনি কোনোদিন ভুলতে পারবেন না বলে জানান প্রধানমন্ত্রী। মোদী বলেন, নতুন ভবনে আধুনিক অনেক সুযোগ সুবিধা থাকবে, ফলে বৃদ্ধি পাবে সাংসদদের দক্ষতা। ভারতের গণতন্ত্র বহু শতাব্দীর অভিজ্ঞতার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এখানে শাসন ব্যবস্থা পরিচালনার পাশাপাশি সবসময় রয়েছে মতপার্থক্য মেটানোর উপায়। ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি সর্বদা প্রাণবন্ত গণতন্ত্রকে শক্তিশালী করে থাকে। নীতি ও রাজনীতিগত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা সকলেই জনসেবায় নিযুক্ত। সর্বশেষ এই লক্ষ্য নিয়ে কোনো মতপার্থক্য থাকা উচিত নয়। সংসদে আসা প্রত্যেক জনপ্রতিনিধি যে জনসাধারণ এবং সংবিধানের প্রতি দায়বদ্ধ, সেটা সবসময় মনে রাখতে হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, বর্তমানে যে সংসদ ভবন রয়েছে তাকে বাড়ানোর আর কোনো সুযোগ না থাকায় নতুন ভবন নির্মাণ প্রয়োজন হয়ে পড়েছে। রাজ্যসভার ভাইস চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সহ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যরা শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন সংসদ ভবন হবে অত্যাধুনিক এবং জ্বালানি সাশ্রয়ী। ত্রিকোণাকৃতির এই ভবনটি বর্তমান সংসদ ভবনের পাশেই গড়ে উঠবে। কৃষকদের কল্যাণে সরকার কৃষিক্ষেত্রে সংস্কারের পথে হেঁটেছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর স্পষ্ট জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় কৃষিমন্ত্রী বলেন, সরকার কৃষকদের মান্ডির কবল থেকে মুক্ত করতে চায়, যাতে তারা নিজেদের উৎপাদিত পণ্য দেশের যে কোনো প্রান্তে নিজেদের সুবিধা মতো দামে বিক্রি করতে পারেন। তিনি বলেন, সরকার কৃষি আইনের যে কোনো বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে খোলা মনে আলোচনায় প্রস্তুত। এই আইনগুলি কোনোভাবেই এপিএমসি এবং ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি-কে প্রভাবিত করবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, কৃষকদের উদ্বেগ দূর করতে সরকার কৃষক নেতাদের কাছ থেকে তাঁদের বক্তব্য জানার প্রতীক্ষা করলেও তাঁরা এই আইনগুলি বাতিলের সিদ্ধান্ত অনড় থেকেছেন। শিল্পপতিরা কৃষকদের জমি কেড়ে নেবেন এমন ধারণা অমূলক বলে তিনি ফের স্পষ্ট করেছেন। গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, কর্ণাটকের মতো রাজ্যে অনেক আগে থেকেই চুক্তি চাষ চালু রয়েছে। সেখানে নেতিবাচক কোনো প্রভাব দেখা যায়নি বলে শ্রী তোমর জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, এই আইনে যে এপিএমসি ব্যবস্থায় কোনো প্রভাব পড়ে না তা স্পষ্ট। মান্ডি ব্যবস্থাও আগের মতোই বজায় থাকবে। বিশ্বব্যাপী করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও একটি মাইল ফলক অর্জন করেছে। কোভিড-19 নমুনা পরীক্ষার মোট সংখ্যা 15 কোটি ছাড়িয়েছে। গতকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নমুনা পরীক্ষা হয়েছে 9,22,000। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 10 দিনে 1 কোটির বেশি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। অনেক বেশি পরীক্ষা হওয়ার ফলেই সংক্রমণের হার কমেছে। দেশে এখন মোট আক্রান্তের মাত্র 3.81%, অর্থাৎ 3,72,293 জন চিকিৎসাধীন। এদিকে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন 31,522 জন। এই সময়ের মধ্যে সেরে উঠেছেন 37,725 জন। মোট আক্রান্ত 97,67,372 জনের মধ্যে সুস্থ হয়েছেন 92,53,306 জন। আরোগ্যের হার পৌঁছেছে 94.74%। একদিনে মারা গেছেন 412 জন। 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে 2,801 জন করোনা সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 5,13,752 জন এই রোগে সংক্রমিত হলেন। এর মধ্যে 4,81,385 জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল একদিনে 2,951 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.70% পৌঁছেছে।
এই সময় আরও 49 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি রাজ্যপালকে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে বলেছেন বলে খবর। উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতির ডায়মন্ড হারবার সফরকে ঘিরে গতকাল তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। শিরাকোলে শ্রী নাড্ডার কনভয় পৌঁছতেই বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে গন্ডগোল বাধে, শুরু হয় ইট বৃষ্টি। বিজেপির কনভয়ে থাকা সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়, সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বেশ কয়েকজন নেতার গাড়ির কাঁচ ইট পাথরের ঘায়ে ভেঙে যায়। আহত হন তাঁদের সঙ্গে কয়েকজন নিরাপত্তা কর্মীও। শেষ পর্যন্ত রাজ্য পুলিশের তৎপরতায় শ্রী নাড্ডার কনভয় শিরাকোল থেকে সভাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ডায়মন্ড হারবার পৌঁছে হামলার তীব্র নিন্দা করেন বিজেপি সভাপতি। তিনি বলেন, মানুষের জবাব দেবে। এদিকে শ্রী নাড্ডার কনভয়ের উপর হামলার প্রতিবাদে বিজেপি সমর্থকরা গতকাল রাজ্য জুড়ে বিক্ষোভ অবরোধে সামিল হন। খবর শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ ডিডিসির পঞ্চম দফা নির্বাচন গতকাল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোট পড়েছে গড়ে 51%। মোট 37টি আসনে গতকাল ভোট নেওয়া হয়। একই সঙ্গে পঞ্চায়েতের সরপঞ্চের 58 এবং পঞ্চের 218টি শূন্য আসনেও উপনির্বাচন হয়েছে। ডিডিসির বাকি 90টি আসনে আরও 3টি পর্যায়ে নির্বাচনের পর ভোট গণনা হবে 22 ডিসেম্বর। অসমের বোডোল্যান্ড আঞ্চলিক পরিষদ বিটিসির দ্বিতীয় তথা চূড়ান্ত পর্যায়ে নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া গতকাল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে চিরাং ও কোকরাঝাড় জেলার 19টি আসনে ভোট নেওয়া হয়। প্রায় 79% ভোট পড়েছে বলে খবর। এ মাসের 7 তারিখ প্রথম দফা নির্বাচনে 21টি আসনে ভোট নেওয়া হয়। আগামীকাল ভোট গণনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বণিক সংঘ ফিকির 93তম বার্ষিক সাধারণ সভায় উদ্বোধনী ভাষণ দেবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি ফিকির বার্ষিক এক্সপোরও সূচনা করবেন। এবার 11, 12 এবং 14 ডিসেম্বর ফিকির বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এবারের মূল ভাবনা ইন্সপায়ার্ড ইন্ডিয়া। বিভিন্ন দপ্তরের মন্ত্রী, আধিকারিক, শিল্প নেতৃত্ব, কূটনীতিবিদ, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এবারের অনুষ্ঠানে যোগ দেবেন। অর্থনীতির উপর করোনা অতিমারির প্রভাব, সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ এবং ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ পথ নির্দেশ বিষয়ে আলোচনা হবে বলে খবর। ফিকির বার্ষিক এক্সপো 2020 আজ থেকেই শুরু হচ্ছে, চলবে বছরভর। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল স্কাইলোটেক ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে উপগ্রহ নির্ভর এনবি-আইওটি বা ন্যারো ব্যান্ড ইন্টারনেট অফ থিংস নামে একটি যুগান্তকারী পরিকল্পনার কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই প্রকল্পে মৎস্যজীবী, কৃষক, নির্মাণ সংস্থা, খনি ও পণ্য পরিবহনের কাজে যুক্ত সংস্থাগুলি উপকৃত হবে। বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী গতকাল সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকার গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের জনগণের কাছে করোনা প্রতিরোধী ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য সেদেশের পেশাদারদের দক্ষতা বৃদ্ধি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে কথা হয়েছে। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়েও আলোচনায় জায়গা পেয়েছে বলে বাংলাদেশের সরকারি সংবাদ মাধ্যম বিএসএস জানিয়েছে। চলতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার মধ্যে ভার্চুয়াল শিখর বৈঠকে চিলাহাটি, হলদিবাড়ি রেল যোগাযোগ সহ একাধিক প্রকল্পের উদ্বোধন হবে বলে শ্রী দোরাইস্বামী জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ গঠনের কাজে ভারতের ভূমিকাকে স্মরণ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিটনেস আহ্বানের প্রশংসা করেছে। এক টুইটে হু জানিয়েছে, ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজের বার্তা সার্বিক সুস্থতার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু দেশজুড়ে ফিট ইন্ডিয়া আন্দোলনের আওতায় এই প্রচারাভিযানের সূচনা করেন। সারা দেশের চিকিৎসক, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনয় জগতের মানুষ, লেখকরা জনগণকে প্রতিদিন 30 মিনিট করে ব্যায়াম করার আর্জি জানিয়েছেন। আইএসএল ফুটবলে আজ এটিকে মোহনবাগান হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। গতকাল গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। কোনো দলই গোল করতে পারেনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বলেছেন, নতুন সংসদ ভবন 21 শতকের ভারতের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। প্রধানমন্ত্রী বলেছেন, ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি সর্বদা প্রাণবন্ত গণতন্ত্রকে শক্তিশালী করে। কৃষকদের কল্যাণের উদ্দেশ্যেই কৃষিক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ, বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। খবর শেষ হলো।